আজকে স্বপ্নে দেখলাম আমার নাকি পাখা গজাইছে, তারপর আমি ফুরুত করে আকাশে উড়ে গেলাম। আপনি কি জানেন আগুনকেও খাঁচায় আটকে রাখা যায় পাখির মতো? একটা মেটালের ছাকনি নিলাম, ভিতরে আগুন জ্বালিয়ে দিলাম, উপরে তার জালি দিয়ে ঢেকে দিলাম। এখন যদি নিচের দিক থেকে গ্যাস ছাড়ি তাহলে ভিতরের আগুনের সমস্ত তাপ এই মেটালের ছাকনিটা শোষণ করবে, যার ফলে ছাকনির বাইরে কোনো তাপ আসতে পারবে না, তাই ভিতর থেকে আগুনটা বের হতে পারবে না। আর এই পদ্ধতি কাজে লাগিয়ে 1815 সালে বিজ্ঞানী হামফ্রে ডেভি এক ধরনের নিরাপদ বাতি উদ্ভাবন করেন, যেটা ডেভি ল্যাম্প নামে পরিচিত। 2011 সালের পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান মুভির এই সিনটার কথা মনে আছে, যেখানে পানির ফোঁটা উপরের দিকে উঠে যাচ্ছিল? বাস্তব জীবনেও কিন্তু এই ব্যাপারটা ঘটে। দুইটা কাঁচের টুকরার মধ্যে একটা কয়েন ঢুকিয়ে দিলাম, যার ফলে কাঁচের টুকরাগুলোর মাঝখানে একটা ফাঁকা স্থান তৈরি হলো, যেটা খুবই সরু। জিনিসটাকে রঙিন পানির মধ্যে রাখলে দেখবেন পানিটা সেই সরু জায়গা দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। এই ব্যাপারটাকে বলা হয় ক্যাপিলারি অ্যাকশন। আর এই ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমেই হারিকেন আর কুপিবাতির মধ্যে থাকা সলতে দিয়ে তেল উপরে উঠে যায়, যার ফলে আগুনটা জ্বলতে থাকে। আপনি কি জানেন গ্যাসের চুলায় আগুনের শিখা নীল রঙের হয় কেন? এই যে দুইটা ছিদ্র দেখতে পাচ্ছেন, এই ছিদ্র দিয়ে পর্যাপ্ত অক্সিজেন ঢুকে, যার ফলে এখানে ঘটে কমপ্লিট কম্বাসশন বা সম্পূর্ণ দহন। আর সম্পূর্ণ দহন ঘটার সময় কালো ধোঁয়া বের হয় না এবং আগুনের শিখা নীল রঙের দেখা যায়। অন্যদিকে পেট্রোলের মধ্যে আগুন ধরিয়ে দিলে সেখানে ঘটে ইনকমপ্লিট কম্বাসশন বা অসম্পূর্ণ দহন, কারণ পেট্রোল খুব দ্রুত পুড়ছে আর এখানে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ হচ্ছে না। আর অসম্পূর্ণ দহন ঘটার সময় কালো ধোঁয়া বের হয় এবং আগুনের শিখা হলুদ বা কমলা রঙের দেখা যায়। এখানে দেখতে পাচ্ছেন সুতায় ঝুলানো একটা মোটরের সাথে একটা কাটা বোতল লাগানো আছে, পিছনে একটা ফ্যান ঘুরতেছে। এখন যদি বোতলটাকে এই পাশে ঘোরাই তাহলে পিছনের ফ্যানের বাতাস এই পাশ দিয়ে আসার সময় বেঁকে যাবে আর এই পাশে ফোর্স দিবে, যার ফলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আরেকটা বিপরীত ফোর্স বোতলটাকে এই পাশে ঠেলবে, যার ফলে বোতলটা সরে যাবে। আবার যখন বোতলটাকে উল্টা পাশে ঘোরানো হবে তখন ঘটবে ঠিক এর উল্টা ব্যাপার, যার ফলে বোতলটা এই দিকে সরে যাবে। এই ব্যাপারটাকে বলা হয় ম্যাগনাস ইফেক্ট। এখানে ফুটবলটা ম্যাগনাস ইফেক্টের কারণেই সোজা পথে না গিয়ে বাঁকা পথে গেল আর হয়ে গেল গোল। চুপচাপ শুয়েছিলাম, হঠাৎ বজ্রপাতের ফলে একটা জিনিস পাইলাম খেতার তলে। আরে এটা তো ক্রুক্স রেডিওমিটার। এর ভিতরে খুব সামান্য পরিমাণে বাতাস আছে। আরো দেখতে পাচ্ছেন চারটা পাতলা প্লেট, আর সেই প্লেটগুলোর একপাশে কালো রং করা আছে। জিনিসটাকে তীব্র আলোর মধ্যে রাখলে কালো রং করা অংশটা বেশি তাপ শোষণ করে, যার ফলে কালো অংশের দিকের বাতাসের কণাগুলোর গতি বেড়ে যায় এবং সেই কণাগুলো বিপরীত দিকে ধাক্কা দেয়, যার কারণে প্লেটগুলো এভাবে ঘুরতে থাকে। মাথায় নষ্ট মামা। এই জিনিসটার মধ্যে গরম পানি দিলেও একই ব্যাপার ঘটে, আর সেটা পাংখার মতো এভাবে ঘুরতে থাকে। আমার হাতে যে তারটা দেখতে পাচ্ছেন এর নাম প্রেমের মরা, কারণ এটা জলে ডোবে না। আর এই তারটা ভেসে থাকার কারণ হলো পানির পৃষ্ঠটান বা সারফেস টেনশন। পানির উপরের দিকের অণুগুলো একে অপরকে একটা আকর্ষণ বল দিয়ে আটকে ধরে রাখে, এটাই হলো পানির পৃষ্ঠটান। এখন এই পানির মধ্যে আমরা যদি অল্প একটু সাবান বা শ্যাম্পু মিশিয়ে দিতে পারি তাহলে পানির অণুগুলোর যে আকর্ষণ বলটা ছিল সেটা কমে যাবে, যার ফলে দেখেন তারটা পানিতে ডুবে গেল। আজকে ঘরে বসে একটা এক্সপেরিমেন্ট করব। প্রথমেই লাগবে পাতলা পলিথিন, এটা হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। পলিথিনের এক পাশের মুখটা বন্ধ করে ফেললাম, আরেক পাশে এরকম একটা গোল ফ্রেম লাগিয়ে দিলাম। এখন যদি আগুনের উপরে এটাকে কিছুক্ষণ ধরে রাখি তখন পলিথিনের ভিতরে গরম বাতাস ঢুকবে, আর এই গরম বাতাসের ঘনত্ব ঠান্ডা বাতাসের তুলনায় কম হয়, যার কারণে গরম বাতাস উপরের দিকে উঠে যায়। আর ঠিক এভাবেই হট এয়ার বেলুন আর ফানুস আকাশে উড়ে যায়। আজকে আমি ভিপিএন ছাড়াই চলে যাচ্ছি, আর আমার হাতে আছে একটা কাগজ। উপরের দিকটা বাঁকা আর নিচের দিকটা সোজা। এখানে যখন বাতাস প্রবাহিত হয় তখন কোয়ান্টা ইফেক্টের কারণে কাগজের বাঁকা পৃষ্ঠে বাতাস লেগে প্রবাহিত হয়, ঠিক যেমন এখানে গ্লাসের গায়ে পানি লেগে প্রবাহিত হচ্ছে। আর কাগজের উপরের অংশে বাতাসের গতি বেশি হয় এবং চাপ কম হয় বার্নৌলির নীতি অনুযায়ী, আর নিচের অংশে বাতাসের গতি কম হয় এবং চাপ বেশি হয়, যার ফলে বাতাস বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানে চলে যায়। এই কারণেই কাগজটা দেখেন উপরের দিকে উঠে যাচ্ছে, আর ঠিক এভাবেই প্লেন উপরের দিকে উঠে যায়।
আমার সামনে থাকা সাদা রঙের এই জিনিসটার নাম কর্পূর। এটা রাসায়নিক সংকেত C10H16O। কর্পূরকে সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয়। এটাকে পানির মধ্যে রাখার পর আগুন ধরিয়ে দিলে সেটা গলতে শুরু করে আর পানির সাথে দ্রবীভূত হয়, কিন্তু সব দিকে সমানভাবে গলে না। কোনো পাশে বেশি গলে আর কোনো পাশে কম। যে পাশে বেশি গলে সে পাশে পানির সাথে বেশি দ্রবীভূত হয়, যার ফলে সেই পাশে পানির পৃষ্ঠটান কমে যায়। আর যে পাশে কম গলে সে পাশে কম দ্রবীভূত হয়, যার ফলে সেই পাশে পানির পৃষ্ঠটান তুলনামূলক বেশি থাকে। পৃষ্ঠটানের এই পার্থক্যের কারণে কর্পূরের টুকরাটা এদিক সেদিক ছোটাছুটি করে। এই ব্যাপারটাকে বলা হয় ম্যারাঙ্গনি ইফেক্ট। দেখে মনে হচ্ছে আগুনের গোলা পানির উপরে ছোটাছুটি করতেছে। ভূমিকম্পের ঝাঁকুনির ফলে কচুবিজ্ঞানী খাটের তলে। আজ আমরা দেখব একটা ভূমিকম্প প্রতিরোধী প্রযুক্তি যার নাম সাইসমিক বেস আইসোলেশন। আমি একটা সাধারণ মডেল তৈরি করে দেখাচ্ছি। ভূমিকম্পের ঝাঁকুনিটা যেন সরাসরি বিল্ডিং এ পৌঁছাতে না পারে, তাই এই প্রযুক্তি ব্যবহার করা হয়। আমার বানানো মডেলটা একটু অন্যরকম হলেও জিনিসটা মূলত এভাবেই কাজ করে। আমার মাথায় যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যালুমিনিয়াম ফয়েল। আপনি কি জানেন অ্যালুমিনিয়াম একটা প্যারাম্যাগনেটিক পদার্থ, মানে এটা চুম্বকের প্রতি খুবই দুর্বলভাবে আকর্ষিত হয়। কিন্তু যদি একটা ঘুরন্ত চুম্বককে এটার কাছাকাছি নিয়ে আসি, তখন চুম্বকের ঘুরন্ত ম্যাগনেটিক ফিল্ডের কারণে অ্যালুমিনিয়ামের মধ্যে তৈরি হবে এডি কারেন্ট। এই এডি কারেন্ট আবার নিজস্ব একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, যেটা চুম্বকের ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্রতিক্রিয়া করে ফয়েল পেপারটাকে এভাবে ঘুরিয়ে দেয়। পৃথিবীর গরম সহ্য করতে না পেরে চলে গেলাম ইউরেনাস গ্রহে। সৌরজগতের অন্য গ্রহগুলোর তুলনায় এই গ্রহে ঠান্ডা বেশি, যার ফলে আমার ধরলো সর্দি আর কাশি। একটা লাইটারের গ্যাস ছেড়ে দিলে তরল গ্যাসটা দ্রুত বাষ্পে পরিণত হওয়া শুরু করে এবং চারপাশ থেকে তাপ শোষণ করে, যার ফলে দেখেন লাইটারের তাপমাত্রা কমে যাচ্ছে। এই ব্যাপারটাকে বলা হয় বাষ্পীভবন। আমরা যখন ঘেমে যাই তখন সেই ঘামের মধ্যেও বাষ্পীভবন ঘটে, যার ফলে ঘেমে যাওয়ার পর আমাদের শরীর ঠান্ডা হয়ে যায়। এই কেমিক্যালটা যদি আপনার পেটে যায় তাহলে আপনার এরকম অবস্থা হবে। কেমিক্যালটার নাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর এটা দিয়ে আজ আমরা অক্সিজেন গ্যাস তৈরি করব। জিনিসটাকে তাপ দিলে এখানে একটা বিয়োজন বিক্রিয়া ঘটবে আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভেঙে গিয়ে পটাশিয়াম ম্যাঙ্গানেট, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর অক্সিজেন গ্যাস তৈরি করবে। আমরা জানি অক্সিজেন নিজে জ্বলে না, কিন্তু অন্য পদার্থকে জ্বলতে সাহায্য করে। এই কারণে দেখেন টেস্ট টিউবের ভিতরে আগরবাতিটা ঢুকিয়ে দিলেই আরো বেশি করে জ্বলছে।